হাই, কি অবস্থা সবাই? গুনগুন গার্ডেনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। শীতের শুরুতেই দেখো আমার এখন তো শীতের শুরু, কিন্তু আমার করলা গাছের অনেক বয়স। করলা গাছটা বুড়ো হয়ে গেছে, শেষের দিকে শুকিয়ে যাচ্ছে, কিন্তু তাও শুকিয়ে যেতে যেতেও আমাকে কত করলা দিয়ে যাচ্ছে। দেখো গাছে কিন্তু এখনও অনেক করলা ধরে আছে। আজকে ভাবলাম চলো তোমাদের সাথে গল্প করতে করতে করলাগুলো তুলেই নিই। এই যে আমি যেই করলাগুলো বড় হয়ে গেছে সেটা তুলে নেব। চার পাঁচ মাস আমি কন্টিনিউ এই গাছ থেকে করলা পেয়েছি। 4-5 মাসের ভিতরে আমি না বাইরে থেকে 1 টাকারও করলা কেনা হয়নি। আমার ফ্রিজে সবসময় করলা স্টকে থেকেই যায়। এই জাতটার প্রচুর ধরন। তোমরা আমার চ্যানেলের শর্ট ভিডিও দেখলে বুঝতে পারবে আমি কত পরিমাণ এই গাছ থেকে করলা পেয়েছি। দেখো গাছে কিন্তু এখনও জালি আছে, ছোট বড় মিডিয়াম ফুল সব ধরনের করলা আছে গাছে ধরে। দেখো গাছে কিন্তু প্রচুর জালি এখনও, কিন্তু গাছের চেহারাটা অতটাও সুন্দর নেই, থকথকে চেহারা আর নেই, কারণ গাছ আমার বুড়ো হয়ে যাচ্ছে। করলাও 4-5 মাসের বেশি হয় না, কিন্তু আমার গাছে প্রচুরই করলা হলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। দেখো গাছে কত করলা তুলছে, এমনকি কত জালি আছে গাছে, মিডিয়াম সাইজের সব ধরনের জালি আছে গাছে। এই যে এবার নিচেই বসে নিচেও কটা করলা ঝুলছে, সেগুলো তুলে নেব। এই জায়গাটায় প্রচুর সুন্দর গাছ আছে, কারণ এখানে নতুন করে কচমি ছেড়েছে, নতুন করে ডগা গজিয়েছে, সেই জন্য এই জায়গাটায় একটু করলা বেশিই আছে। যেহেতু ডগাগুলো নতুন উঠেছে, এতে অনেক ফুলও আছে, জালিও আছে। নিচের দিকে করলা আছে 2-1টা, সেগুলো তুলে নেব। সব সময় তো ভিডিও করা হয় না, যখনই লাগে তখনই এসে গাছ থেকে তোলা হয়, মাঝে মাঝে ভিডিও করি। যখনই আমি করলা তুলি অন্তত ভালোই করলা 3-4 বারের মতো হয়ে যায় করলা যখনই তোলা হয়। তোমরা শর্ট ভিডিও দেখলে বুঝতে পারবে আমার গার্ডেনে কত পরিমাণ করলা হয়েছিল। এই ছোট্ট একটুখানি মাচাটা কিন্তু বেশি বড় নয়, একদমই একটুখানি মাচার ওপরে এই জাতটা এত ভালো কি বলবো আর। এই যে এগুলো আজকে তুললাম, তো আজকের মতো টাটা বাই, পরে আবার আসবো নতুন ভিডিও।